এনটিআর কে ভিলেন করতে গিয়েও করতে পারলো না আয়ন মুখার্জি, ভাই এটা কি? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। যাই হোক, ওয়াট টু দেখলাম এবং একটাই কথা বারবার না মাথায় ঘুরছিল যে ভাই এনটিআর কে ভিলেন, এনটিআর কে ভিলেন, সবাই বলছে এনটিআর ভিলেন, কিন্তু আদেও সাউথের এনটিআর ফ্যানরা মেনে নেবে? তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই গিমিক, বাট গিমিকটা সবাই জানতো এরকমই কিছু হবে যে এনটিআর কে ভিলেন বলা হচ্ছে। বাট এই ছবিতে ওয়াট টু সিনেমায় মানে এনটিআর কে ভিলেন করতে গিয়েও করতে পারলো না। এটা মানে মানে কি বলবো, আয়ন মুখার্জি কিভাবে ভেবেছে আমি যাই না। জাস্ট মানে কি বলবো, আমি জাস্ট নাও বাড়ি ফিরলাম এবং ওয়াট টু আজকে দেখলাম। দেখো, অনেকেই কমেন্ট করছিল যে ওয়াট টু দেখো, ওয়াট টু রিভিউ করলে না কেন। আমি সত্যি কথা বলতে মাস সিনেমার ফ্যান, তো আমি দেখবো সিনেমা হলে গিয়ে। হ্যাঁ, টাইম পাচ্ছি না বলে দেখতে পারিনি। গতকালকে কুলি দেখেছি, কুলি ভালো লেগেছে এবং ওয়াট টু আমার ভালো লেগেছে। আমি একটাই জিনিস বুঝে পাচ্ছি না, কুলি ওয়াট টু কেন মিক্সড রিভিউ, কেন নেগেটিভ রিভিউ পেলো? আমি তো বুঝতে পারলাম না কেসটা কি হলো ভাই। মানে যাই না ভাই, আমি হয়তো সিনেমা কম বুঝি, বাট আমার ওয়ার টু, হ্যাঁ, ওয়ার লেভেলের লাগিনি। আমি একটুখানি বলতে পারি, ওয়ার যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল এখনো পর্যন্ত স্পাই ইউনিভার্সের সব থেকে ভালো গল্প, সব থেকে ভালো প্রেজেন্টেশন যদি কোনো সিনেমায় হয়ে থাকে তাহলে হচ্ছে সেটা ওয়ার। এবং এই স্পাই ফ্র্যাঞ্চাইজিতে সব থেকে মানে শক্তিশালী ক্যারেক্টারও ভাই এই কবির, ঋত্বিক রোশন। আমি পাঠানকেও অত শক্তিশালী দেখিনি যেটা কবিরের মধ্যে আমি দেখেছি। মানে সব থেকে ভালো গল্প হিসেবে ভাই, মানে ওয়ার এগিয়ে সব থেকে, মানে সব কটা টাইগার, পাঠান বা এই ওয়ারের মধ্যে সব থেকে ভালো গল্প হচ্ছে ওয়ারে ছিল। বাট ওয়ার টুতে আমি বলতে পারবো না যে এই সিনেমাটা খুব খারাপ ছবি। এখানে আয়ন মুখার্জির প্রেজেন্টেশন অবশ্যই ভালো, মানে আয়ন মুখার্জি যেরকম ভাবে মাস সিনেমাকে প্রেজেন্ট করতে চেয়েছে সেই অনুযায়ী ভালো। অ্যাকশন, অনেক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। ভিএফএক্স দেখো, আমি সিঙ্গেল স্ক্রিনে দেখেছি, রূপমন্দিরে দেখেছি, আমাদের বেলঘড়িয়ার ইয়েতে দুটোর সময় শো ছিল। এইখানে ভিএফএক্স এর আমি বুঝতে পারছি না, মানে প্রবলেম হয়তো রয়েছে। এবার এমনই স্ক্রিন কোয়ালিটি, মানে প্রজেকশন কোয়ালিটি, এই ছবিটা না বেস্ট হতো আইনক্সে গিয়ে যদি দেখতাম। বাট আইনক্সে গিয়ে সত্যি কথা বলতে অত টাইম নেই যাওয়ার, এবং তার জন্যই সামনে ছিল বলে আমি সিঙ্গেল স্ক্রিনে গিয়েই দেখলাম। আমার কোথাও গিয়ে মনে হয় মানে বেস্ট এক্সপিরিয়েন্স যদি কেউ যদি পেতে চাও, মাল্টিপ্লেক্সে গিয়ে দেখো, ভালো লাগবে। এবং যেরকমভাবে ঋত্বিক রোশনের এন্ট্রিটা, এটা বুঝেই গেছিলাম উলফের ওই সিকোয়েন্সটা দিয়ে ঋত্বিক রোশনের এন্ট্রিটা হবে। ভাই ঘ্যামা, ঘ্যামা, মানে প্রথমে শুরুটাই জাস্ট টপ নচ লেভেলের শুরু ছিল। জাপানের সিকোয়েন্সটা দেখানো হচ্ছে এত সুন্দর করে, এবং ওই উলফটার ভিএফএক্সটাও ব্যাপক ছিল। তো সেই লেভেলে আমার ওইখানে কোনো ভিএফএক্স এর কমতি লাগেনি। আর ভাই যখন মাসেলটা দেখাচ্ছে, টিজারও ছিল, চোখটা যখন দেখাচ্ছে ফার্স্ট এন্ট্রি, ও সেরা সেরা সেরা। তো একটাই কথা বলতে পারি, এই সিনেমাটা জুড়ে ভাই ঋত্বিক রোশনকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করতে পারবে না, এইটুখানি বলতে পারি। হ্যাঁ, অপরদিকে জুনিয়র এনটিআরকে সত্যি একটু ফ্যাকাশেই লেগেছে ঋত্বিক রোশনের অপোজিটে। বাট হ্যাঁ, এখানে ক্লাইম্যাক্সে একটুখানি দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সে যেটা দেখানো হয়েছে সেটা সবার ভাল লাগবে, এইটুখানি বলতে পারি। এবং এটা সবাই জানেই, এটা মানে সবাই বুঝতেও পারবে ভাই। বলা হচ্ছে ভিলেন, বলা হচ্ছে ভিলেন, বাট এখানে ভিলেন হয়তো হবে না, কারণ ভিলেন হলে ভাই সাউথের ফ্যান্সরা মানে মেরে কেটে রেখে দেবে এমন অবস্থা করে। বাট এখানে মানে ভিলেন দেখাতে চেয়েও দেখানো, এটা সব থেকে অবাক বিষয়। মানে এরকম ভাবে ইয়ে করলো, যাই হোক, দেখাতে গিয়েও দেখাতে পারলো না আয়ন মুখার্জি, এমনই মনে হবে। তো যাই হোক, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে জুনিয়র এনটিআর সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল ঋত্বিক রোশনের, লাস্টেরটাই সব থেকে বেস্ট ছিল। এবং তার সঙ্গে সঙ্গে পুরো এই যে ওয়ার টুর যে গল্পটা, আমি ওয়ারের মতো অত ভালো বলতে পারবো না, আবার বাজেও বলতে পারবো না। ওয়ার টু যেরকমভাবে দেখানো হয়েছে সেই অনুযায়ী একটা ভালো সিনেমা, মাস, মানে আমি ভাই এনজয় করেছি, আমি মাস অডিয়েন্স হিসেবে এনজয় করেছি। অবশ্যই আমি ঋত্বিক ফ্যান, বাট ঋত্বিক ফ্যান বলে আমি বলে দিচ্ছি ওয়ার টু ভালো লেগেছে এমনটা নয়। আমার কিন্তু যখন এরকম ইয়ে হয়েছে, আমি কিন্তু আগে কিন্তু আমি ধূমকেতু দেখতে গেছি। আমি ঋত্বিক ফ্যান, বাট আমি দেবদার ছবি, বাংলা সিনেমাকে আগে দেখেছি, তারপরে কিন্তু কুলি দেখেছি, তারপরে ওয়ার দেখি। ওয়ার সবার লাস্টে দেখলাম, দেখো, ঋত্বিক ফ্যান হয়ে সবার লাস্টে দেখলাম। আমি সত্যি কথা বলছি, ওয়ার আমার মানে ভালো লেগেছে। আমার কুলির সঙ্গে আমি তুলনা করবো না, কুলির থেকে ভালো বা কুলির থেকে বাজে বলতে পারবো না, কারণ কুলি আলাদা ছবি, কুলি আলাদা ধরনের ছবি, আলাদা একটা গল্পের ছবি, ওয়ার টু আলাদা গল্পের ছবি। তো দুটোকে কখনো আমি কম্পেয়ার করতে পারবো না। বাট হ্যাঁ, দুটোই ভালো লেগেছে। আবার ধূমকেতু আমার ভালো লেগেছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী ওয়ার টু আয়ন মুখার্জির মতো করে প্রেজেন্ট করেছে। আর এখানে কিয়ারা আদবানির সঙ্গে যে প্রেমের দৃশ্য, যা সিকোয়েন্স ছিল, বেশ ভালো। আমার কোথাও গিয়ে ওয়ারের ওই একটা দিকই খামতি লেগেছিল, এই বাণী কাপুর, বাণী কাপুরের সঙ্গে আবার খুব একটা আমার ভালো লাগেনি ঋত্বিককে। বাট কিয়ারা আদবানির সঙ্গে বেশ কিন্তু ভালো লেগেছে। এখানে নেগেটিভ দিক নেই বলবো না, আছে, স্ক্রিপ্ট লেভেলের কিছু কিছু লুফলস রয়েছে, বাট সেগুলো মানে মাসি অডিয়েন্সের চোখে নাও লাগতে পারে। তো সেই অনুযায়ী আমি একটাই কথা বলবো, এই সিনেমাটা মানে
ভালো সিনেমা তোমরা দেখতে পারো আগে থেকেই। এই যারা যারা রিভিউ দেখে হয়তো হলে যাচ্ছ, আমি বলবো না, আমি অনেক রিভিউ দেখছিলাম, বাট আমার কোথাও গিয়ে মনে হলো না, দেখা তো উচিত, আগে নিজে দেখি তারপরে নয় ভাববো। দেখো রিভিউ পড়ে অনেকে রিভিউ দেখে সিনেমা হলে যায়, বাট আমি কেন যাই না এই জিনিসগুলো হলো, কুলি আর ওয়াট টুর সঙ্গে সিনেমা খারাপ মিক্স রিভিউ পাচ্ছে, খারাপ রিভিউ পাচ্ছে। তারানা দাস দেখলাম 1.5 রেটিং দিয়েছে ওয়াট টুকে, এটা মানে আশাই করা যায় না। বুঝলাম না মানে কেন। হ্যাঁ, এখানে টাসেলটা ভালো হতে পারতো, এটা বলতে পারি। ওই যেটা বললাম নেগেটিভ দিকের মধ্যে টাসেল, মানে টাসেল পয়েন্টটা ঋত্বিক ভার্সেস জুনিয়র এনটিআর যেরকমভাবে দেখানো কথা সেই রকমভাবে দেখানো হয়নি, বরঞ্চ ওটাকে আরও লেন্দি করা হয়েছে, সিনেমার ডিউরেশনটাকে আরও লেন্দি করা হয়েছে। আমি এইখানে যেটা গিমিকটা পেয়েছি অবশ্যই ফার্স্ট হাফের ইন্টারভেলটা একটা ভালো চমক, ভালো একটা গিমিক আমরা পেয়েছি, যেটা অনেকে ভাবতেও পারে বা অনেকে ভাবতেও পারবে না। বাট ওখানে একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে ডিরেক্টর। এবার তারপর থেকে গল্পটা যেরকমভাবে এগোয়, সেকেন্ড হাফ থেকে যেরকমভাবে গল্পটা একটা ইয়েতে যায়, বেশ ইন্টারেস্টিং তোমার কাছে মনে হবে। এবং এখানে অনিল কাপুর রয়েছে, অনিল কাপুরের একটা ভালো ইয়ে দেওয়া হয়েছে, এটা আগে থেকেই বলে দেওয়া হয়েছে অনিল কাপুর থাকবে, বাট টিজার ট্রেলারে কিন্তু রিভিল আউট করা হয়নি, এটাও একটা বিষয়। তো যাই হোক না কেন, ভালো লাগবে। এবং সর্বশেষে আবারও পরবর্তী যেই স্পাই ইউনিভার্স, সেটা সবাই জানে আলফা, সেটার একটা ইন্ট্রোডাকশন পোস্ট ক্রেডিট রাখা হয়েছে। এবং আলফাতে তোমরা সবাই জানো ববি দেওয়াল থাকতে চলেছে, তো দেখবে ওটা আবার নতুন রকমভাবে সূচনা। বাট স্পাই ইউনিভার্স অনেক বড় করা হচ্ছে ঠিকই, বাট যত বড় করা হচ্ছে তত দেখছি নেগেটিভিটি শুরু হচ্ছে, এটাই আর কি। তোমাদের কি মন্তব্য ওয়াট টু নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এইখানে ভাই ঋত্বিকের সামনে ভাই সবাই কি বলবো ফ্যাকাশেই হয়ে গেছে, এটুখানি বলতে পারি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।